হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ায় অতি গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে গোটা বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে একটি নতুন করে নিম্নচাপ বাংলাদেশের ওপরে আছড়ে পড়বে। এরই কারণে বাংলাদেশের মেন রাজধানী সমেত ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, ধামরাই, শিবালয়া, ফরিদপুর, বালুকা এই দিকগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে, যেখানে মিলিমিটার রয়েছে 55-56, প্রায় 60 মিলিমিটারের কাছাকাছি, কোথাও রয়েছে 56, প্রায় 60 মিলিমিটারের কাছাকাছি। তারই সঙ্গে এখানে বরিশাল, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এই দিকগুলিতেও ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা নিয়েও ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুরেও অনেক জায়গায় কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন জেলায় বাংলাদেশে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কি পরিস্থিতি বর্তমানে রয়েছে, কবে এসে নিম্নচাপটি আছড়ে পড়বে। তো আপনারা সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। বর্তমানে আপনাদের জেলার আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, জেলার নাম সমেত। আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন সবার কাছে। তো চলুন এবারে শুরু করি। কবে থেকে নিম্নচাপ আসছে? আগামী 27 তারিখ রোববারে। তো আপাতত এমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। হয়তো দুপুরবেলা নাগাদ বাংলাদেশের এখানে আমরা বরিশাল, মতিরহাট, লোহাগাড়া, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙামাটি এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে সাতক্ষীরা, যশোর, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা এদিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কোচাতপুর, দামোদাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে আবার হাজীগঞ্জ, তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে বাউড়া, তারপর হচ্ছে এখানে রূপগঞ্জ এদিকগুলিতে, হোমনা দিকটাতে, মুন্সিগঞ্জ দিকটাতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে কাপাসিয়া, তারপর হচ্ছে নাগেরপুর, কালীহাটি, টাঙ্গাইল দিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি রাজশাহীতেও একটু, মেহেরপুরের দিকে একটু ভারী বৃষ্টি রয়েছে। রংপুর, দিনাজপুর, গোরঘাট, বগুড়া, মাদান, কিশোরগঞ্জ, সিলেট দিকে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কুমিল্লার দিকেও থাকবে। কিন্তু এরপর যদি আমরা এটাকে বিকেল 4টে নাগাদ নিয়ে যাই, 4টের সময় দেখুন যে জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে তার মধ্যে রয়েছে পুথিয়া, নাটোর, লাভপুর, তারপর হচ্ছে বাঘা, চারঘাট, রাজশাহী। একই সঙ্গে একটু নিচে নামলে আমরা দেখতে পাবো দেখুন বেরমারা, তারপর হচ্ছে বাঘমুন্দি, আলামডাঙ্গা, মেহেরপুর, দর্শনা, দামুদা এদিকগুলিতে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে এখানে নাগেরপুর, বাসদেল, কালীহাটি, বালুকা দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিংড়ার দিকেও অনেকটাই প্রভাব রয়েছে। বাদবাকি ময়মনসিংহ, সিরিজবাড়ি, বগুড়া, মহাদেবপুর, সিলেট, মৌলভীবাজার, লখাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাতিয়াদি, কাপাসিয়া, হোমনা, মুন্সিগঞ্জ, শিবচর, ফরিদপুর, বালিকান্দি, পাংশা, দোহার, সাতক্ষীরা, যশোর, অভয়নগর, খুলনা সমেত বরিশাল, জিয়াগঞ্জ, ভোলা এদিকগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে রংপুরে খুব কম বৃষ্টি সে সময় রয়েছে, কিন্তু যখন এটাকে আমরা বিকেলবেলা নিয়ে যাচ্ছি, বিকেলবেলা আস্তে করে বৃষ্টি কমলেও রাত্রি 11টা থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। আর এদিকে বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি সিরিজবাড়ি, জলছত্র, কালীহাটি, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, কেন্দা, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর এদিকগুলিতে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মৌলভীবাজার, নাসিরনগর, কাতিয়াদি, হাবিবগঞ্জ, বালাগঞ্জ, ইতনা, কিশোরগঞ্জ, লখাই সমেত, তারপর হচ্ছে এখানে ভৈরব বাজার এদিকগুলিতেও, মহাদেবপুর এছাড়া অন্যান্য জায়গাগুলিতেও এই সিলেটের আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, শৈলকুপা এদিকেও মাঝারি মানে বৃষ্টি থাকবে। এদিকে চিটাগং, মহেশখালী, হাতিয়া, লালমোহন এদিকগুলিতেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টি থাকবে। একটু যদি ওপরে যাই তাহলে আমরা দেখতে পাবো সরাসরি রংপুরের দিকে, তারপর আমরা চিলামারি, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, বিনমপুর সমেত পঞ্চবিবি, পাতনিতলা, আকেলপুর, আদমদিঘি, কোমাস্তপুর, বগুড়া, সিরাজগঞ্জ সমেত এখানে পীরগঞ্জ, বোদা, পঞ্চগড় এদিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা। চারাজিপুর দিকটাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশে। তারপর আমরা যদি এটা একটু এগিয়ে যাই, সোমবার 28 তারিখ ভোর রাত্রে থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে গোটা বাংলাদেশ জুড়ে, যার মধ্যে রয়েছে আমরা উপকূল থেকে শুরু করি। উপকূলের কলাপাড়া, পাথরঘাটা, তারপর হচ্ছে বারগুনা সমেত মাঠবেড়িয়া, জিয়ানগর, মোংলা, তারপর হচ্ছে দাকোপ, বাগেরহাট, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফকিরহাট সমেত, ডুমরিয়া, কেশবপুর, তারপর হচ্ছে অভয়নগর, গোপীনাথপুর, তো তারপর হচ্ছে তুঙ্গিপাড়া,
যশোর, দামোদা, পাংশা, আলামডাঙ্গা, শিবালয়া, কোচাতপুর, পাবনা, বেরমারা, লাভপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাপাসিয়া, কাতেয়াদি, হোমনা, ঢাকা, টাঙ্গাইল, কালীহাটি, সিরাজগঞ্জ, তরস, সিংড়া, পুথিয়া, লাভপুর, নন্দীগ্রাম সমেত এখানে ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, ইতনা, কিশোরগঞ্জ, ফুলপুর, বগুড়া, আদমদিঘি এদিকগুলিতে বর্ষা দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি রংপুর, গোরঘাট এদিকে হালকা মাঝারি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চিটাগং, মহেশখালীর দিকেও হালকা হালকা ঝিরিঝিরি পপ থাকবে, কুমিল্লা নিয়েও। কিন্তু আমরা যখন ভোর 4টে নাগাদ যাচ্ছি, দেখুন ভোর 4টে নাগাদ নতুন নিম্নচাপের প্রভাবে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হবে, যার মধ্যে রয়েছে মাঠবেড়িয়া, জিয়ানগর, পিরোজপুর, মোংলা, বেতাগি, তারপর হচ্ছে রাজাপুর এদিকগুলিতে অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বাগেরহাট, নাজিরপুর সমেত স্বরূপকাঠি, তারপর হচ্ছে তুঙ্গিপাড়া, এখানে ফকিরহাট, খুলনা, ডুমরিয়া, তালা, সাতক্ষীরা, বাঁকাবাজার, কালীগঞ্জ, মোংলা এদিকগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার সঙ্গে এখানে গোপালগঞ্জ সমেত আমরা গোপীনাথপুর, তারপর হচ্ছে এখানে একটু জুম আউট করলে আমরা দেখতে পাচ্ছি নড়াইল, যশোর, কোচাতপুর, মাগুরা, শিবচর, মাদারীপুর, ফরিদপুর, শিবালয়া, পাংশা, আলামডাঙ্গা, দামোদা হয়ে মেহেরপুর, বেরমারা, পাবনা, তারপর হচ্ছে নাগেরপুর, বারগুনা, তরস, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম এদিকগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও রয়েছে। তাই সঙ্গে দেখুন এখানে বগুড়া, শিবগঞ্জ, তারপর হচ্ছে সোনতলা, সাংঘাট্টা, গোবিন্দগঞ্জ এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী প্রভাব থাকবে। এদিকে আদমদিঘি, আখেলপুর, পাতনিতলা, পঞ্চবিবি থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি নাগেরপুর, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, কাতিয়াদি, ইতনা এখানেও ভারী বৃষ্টি থাকবে এবং সিলেটের দিকে হালকা মাঝারি প্রভাব থাকবে, কুমিল্লাতেও হালকা মাঝারি প্রভাব থাকবে, চিটাগং, মহেশখালী, হাতিয়া, লালমোহন, চারপসানেও হালকা মাঝারি প্রভাব কিন্তু আমরা বাংলাদেশে সর্বত্র দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তারপর আমরা যখন এটাকে ভোর 5টায় নিয়ে যাচ্ছি, তখন 5টায় আস্তে আস্তে করে বৃষ্টিটা পূর্ব দিক বরাবর যাচ্ছে, যার জন্য আগে যে যে জায়গাগুলোতে বৃষ্টি ছিল সেই জায়গাগুলোতে থাকবে বৃষ্টিটা। এরপর ঢাকাতে একটু বাড়তে বাড়তে এটা চিটাগংয়ের দিকে এবং কুমিল্লা এবং হাটহাজারী, হাতিয়া, সেনবাগ, চামন্দি, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, গৌরনদী, মাদারীপুর এদিকগুলিতে একটুখানি চট্টগ্রাম দিকে একটু বাড়তে পারে। তারপর আমরা এটাকে যদি 11টা নাগাদ নিয়ে যাই, দেখুন 11টার পর অর্থাৎ 12টার পর থেকে কিন্তু আবারও একক্ষেপ বৃষ্টি হবে, যার কারণে বাগেরহাট, খুলনা, তুঙ্গিপাড়া, গৌরনদী, গোপীনাথপুর, মাদারীপুর, নড়াইল, অভয়নগর, যশোর এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে চিটাগং, মহেশখালী এদিকেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, কালাই দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপর দুপুর 2টোর সময় গেলে দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, নড়াইল, যশোর, কোচাতপুর, মাগুরা এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে। দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, আলামডাঙ্গা, মেহেরপুর, দামোদাতেও ভারী বৃষ্টি হবে। এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, জিয়ানগর, বাগেরহাট, বরিশাল, খুলনা, মোংলা এদিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি ময়মনসিংহ, সিলেটেও হালকা মাঝারি মানের বৃষ্টির পরিমাণ চলবে। তো এরপরে আমরা 3টের পর আস্তে আস্তে দেখুন উপরের দিকে উঠতে বৃষ্টির পরিমাণ 6টার পর থেকে একটু কমবে, তবে রাজশাহী, মেহেরপুরে একটু ভারী বৃষ্টি হবে এবং রংপুরে কিছু কিছু জেলায় একটু ভারী বৃষ্টি হবে। এরপর যখন আমরা মঙ্গলবার যাচ্ছি ভোর 3টে নাগাদ, সে সময় বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে। এর ফলে ঢাকা, কাপাসিয়া, ধামরাই, কালীগঞ্জ, টঙ্গী, তারপর হচ্ছে টঙ্গী সমেত গাজীপুর, মাওয়া, তারপর হচ্ছে হাবিরবাড়ি, নিয়াকটি, লাঙ্গির এদিকে বালুকা এদিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 38 মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি কোথাও কোথাও 40, হয়তো 39 দেখতে পাচ্ছি, হয়তো সর্বোচ্চ 40ও থাকবে। এদিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে নরসিংহনগর, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, লখাই, হাবিবগঞ্জ এদিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বাদবাকি সিলেট, জগন্নাথপুর, চকাই, ছতাকবাজার, ফেনারবাগ, বিশ্বম্বরপুর হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আবারও পিরোজপুর, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাগেরহাট, মোংলা, লালমোহন, তারপর হচ্ছে চিটাগং হয়ে কলাপাড়া, পাথরঘাটা, চারপসন, বুরমুদ্দিন, মির্জাগঞ্জ এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে যশোরেও বাড়বে, পাবনা দিকেও বাড়বে। আর এদিকে আস্তে আস্তে করে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর এবং রংপুরের দিকে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি। এরপর আমরা যদি ভোর 5টায় যাই, 5টা নাগাদ কিন্তু দেখুন বন্ধুরা উপকূলে তো ভারী বৃষ্টি চলবে সর্বত্র, কিন্তু ঢাকা দিকে এবং কাপাসিয়া দিকে, ধামরাই দিকে, শিবালয়া, পাংশা, পাবনা, বারগুনা, বালুকা এদিকগুলোতে, বাস্তাইল দিকটাতেও
প্রচণ্ড বৃষ্টি থাকে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 53 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন 53, 49, 48 এমন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা জলছত্র ময়মনসিংহের দিকটাতেও রয়েছে। দেখুন কতটা বৃষ্টির সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের ওপরে, বিভিন্ন জেলায় আগের থেকে অনেকটাই বৃষ্টি বেড়ে গেছে বাংলাদেশে, গোটা বাংলাদেশ জুড়ে। এবং এই প্রভাব সকাল 8টা অবধি ভয়ঙ্কর প্রভাব দেবে ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে এবং উপকূল নিয়ে। তো আস্তে আস্তে করে এই প্রভাবটা কাটলেও বৃষ্টি চলবে। 30 তারিখেও দেখতে পাচ্ছেন মাঝারি ভারী বৃষ্টি, এবং আমরা দেখতে পাচ্ছি উপকূল থেকে গোটা বাংলাদেশ জুড়ে দেখুন সর্বত্রই। আর 31 তারিখ বৃহস্পতিবার অবধি কিন্তু এই প্রভাবটা চলবে। আপাতত 1 তারিখটা দেখছি না, যেহেতু 1 তারিখের ব্যাপারটা এখন অনেকটা দেরি হচ্ছে, তো সেটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মেলানো একদম সম্ভব হবে না। তো যাই ছিল এখনকার জন্য এতটাই বন্ধুরা, যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনই প্রতিনিয়ত বাংলাদেশের আবহাওয়ার আপডেট পেতে হলে, অ্যাকুরেট আপডেট পেতে হলে আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ অবশ্যই।